হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? হ্যাঁ ভাই, মোটামুটি শরীরে একটা ভাব আসছে। চলো যেতে যেতে পথে পূর্ণিমার রাতে আমরা এখন বিমান শক্তি দিতে যাচ্ছি। আমাদের সঙ্গে আছে আর এস সাব্বির ভাই, এম আর রাজ ভাই, সামনে দেখতে পাচ্ছি একটা সুপার মেডিকেট, ওটা নিয়ে নিই। ছাদের উপর উঠে যাই ঘরের। আমার থেকে এখন 3 লেভেল একটা ব্যাগও নেই, 2 লেভেল ব্যাগ একটা পাইছি। শর্টগান নিচে হাতে। এখন আমরা বিমান শক্তি দিতে যাচ্ছি। সামনে আমাদের 8 লেভেলের প্রাইম আর সাব্বির ভাইকে চাঁদের দেশে এনিমি উড়াই দিছে। তখন আমরা ভাবতেছি আরে সাব্বির ভাইকে নামাই দিয়ে একটু, আরে সাব্বির ভাইকে নামাই দেওয়ার পর আমি এখন একটা গাড়ি নেওয়ার জন্য যাইতেছি। হ্যাঁ, সামনে ছোটো গাড়ি একটা পাইছি। আগে টোকেনটা কালেক্ট করে নিই। তারপর আবার শুরু করলাম যেতে যেতে পথে পূর্ণিমার রাতে। আমরা এখন টোকেন কালেক্ট করার জন্য বেরিয়ে পড়ছি। সো গাইস, আমাদের এই ভিডিওটা যারা যারা দেখছেন, লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। সামনে একটা জিপ পাইছি, ওই জিপটা নেওয়ার জন্য যাচ্ছি। নেওয়ার পরে আমরা এখন কলক টাওয়ারের নিচের দিকে যাচ্ছি। সামনে টোকেন আছে, টোকেনটা কালেক্ট করে নিই। এখন আমাদের আর সাব্বির ভাইকে আবার চাঁদের দেশে পাঠানোর জন্য প্রস্তুত হচ্ছে, কিন্তু না, তিনি একজনকে নক করে দিয়েছেন। ফ্যাক্টরি থেকে একটা কয়েন কালেক্ট করছি। এখন মাত্র আমাদের 1200 টোকেন। এই এনিমি আমাকে মারতেছে ভাই। হ্যালো, এই আর সাব্বির ভাইকে আবার চাঁদের দেশে পাঠাই দিছে। তার প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সো গাইস, আমরা আবার আর সাব্বির ভাইকে বেন্ডিং মেশিন থেকে নামাই দেওয়ার জন্য যাচ্ছি। টোকেনটা কালেক্ট করতে পারি নাই, কিন্তু সমস্যা নেই, সামনে একটা টোকেন আছে। আপনারা সবাই আরে সাব্বির ভাইকে আবার পেন্ডিং মেশিন থেকে নামাই দিছি। আমার গাড়ির অবস্থা কিন্তু কেরাসিন হয়ে গেছে। তারপর আমরা যেতে যেতে পথে পূর্ণিমা রাতে টোকেনটা আবার কালেক্ট করে নিছি। আমাদের সময় নষ্ট না হওয়ার জন্য আমরা ভিডিওটাকে স্কিপ করে দিছি। আমাদের থেকে কিন্তু আরেকটা গাড়ি খুঁজতে হবে, আমাদের গাড়িটা কিন্তু একটা গুলি মারলেই শেষ। আবার আর সাব্বির ভাই চাঁদের দেশে চলে গেছে। সো গাইস, আমরা আবার চলে গেলাম আর সাব্বির ভাইকে নামাই দেওয়ার জন্য জোনের ভিতর। দেখি জোন থেকে বের হতে পারে কিনা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন প্লিজ। একটা পদ্মা সেতু দিয়ে আমরা চলে যাচ্ছি আর সাব্বির ভাইকে বেন্ডিং মেশিন থেকে রিভাইভ দেওয়ার জন্য জোনের ভিতর।
আমরা কিন্তু জোন থেকে অনেক দূরে চলে আসলাম। ফাইনালি গাইস আর এস সাব্বির ভাইকে আবার বেন্ডিং মেশিন থেকে রিভাইভ করে দিছি। সো আমাদের গাড়িটা কিন্তু পাল্টাতে হবে। সামনে একটা জিপ আছে, ওইটা আমরা পাল্টাই নিচ্ছি। পাল্টায় নেওয়ার পরে একটা মেডিকেট করে নিচ্ছি। আমাদের কাছে কিন্তু একটা নর্মাল মেডি আছে মাত্র। তারপর আবার শুরু করলাম যেতে যেতে পথে পূর্ণিমার রাতে। সো গাইস আমাদের কাছে আছে শুধু একটা সুপার মেডি। আমরা কিন্তু জোন থেকে অনেক দূরে। আর সাব্বির ভাইকে আবার চাঁদের দেশে পাঠিয়ে দিছে। ఎందుకులే నీకు ఏసు బతుకు ఛీ আমাদের আর সাব্বির ভাই 4টা কিল করে ফেলছে, কিন্তু তার এসপির অবস্থা কিন্তু 12টা। আমি কিন্তু এখন একটা অনেক বড় ভুল করে ফেলছি। এনিমিটাকে মারতে গিয়ে আমি নিচে এনিমি হয়ে গেছি। এটা কোনো অবস্থা? এটা কি অবস্থা? এনিমিটা কিন্তু রিভাইভ হয়ে গেছে, আমাকে চাঁদের দেশে পাঠাই দিয়েছে। আর সাব্বির ভাই এখন বিমা শক্তিতে ফাইট করতেছে। আমার রাজ FF উনিও ফাইট করতেছে, কিন্তু আমাদের ভাগ্যটা অনেক খারাপ। আর সাব্বির ভাই এখন এনিমির সঙ্গে ফাইট করতেছে M249 গান দিয়ে, মেশিন গান দিয়ে। সামনে একটা গ্লোবাল একটা মেডিকিট, কিন্তু দেখা যাক আর আমাকে ম্যাচটা বুঝে আনতে পারি নাকি। ওরা কিন্তু কেউ আমাকে রিভাইভ দিচ্ছে না। তারপর আর এস ফাহিম ভাই আরেকটা কিল, মোট 6টা কিল করে ফেলছে আর এস ফাহিম ভাই। ও কিন্তু লাস্টে গিয়ে আমরা একটা অনেক বড় ধোঁকা খেয়ে গেছি। আর এস ফাহিম ভাইকে মারতেছে একটা সুপার মেডিকেট নাই, কিন্তু আমাদের ভাগ্য খারাপ, আমরা এই মাছটা বুঝে আনতে পারি নাই, আমাদেরকে মারে দিছে।